আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সকলকে আসামের হাইলাকান্দি জেলার ইতিহাস সম্বন্ধে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো। আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে হাইলাকান্দি জেলার সম্বন্ধে অনেকগুলা তথ্য আপনারা জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হাইলাকান্দি আসামের দক্ষিণ দিকে অবস্থিত একটি জেলা। হাইলাকান্দি আসামের একটি গণ বনাঞ্চল হিসেবে পরিচিত। হাইলাকান্দি নাম নিয়ে অনেক মতবাদ রয়েছে। কিছু পণ্ডিত মনে করেন যে স্থানটির নাম বাংলা শব্দ হাইলাকুন্ডি থেকে এসেছে। আবার কেউ কেউ বলেন হাইলাকান্দি এসেছে শিলা শব্দ থেকে, যার অর্থ বন্যা থেকে রক্ষার জন্য নির্মিত ডাইক। বড় কাছারি ভাষায় কান্দি মানে দানের জমি। অন্যান্য ঐতিহাসিকরা বলেছেন যে হাইলাকান্দি এসেছে কুকি শব্দ হালাম থেকে, যার অর্থ একটি ছোট রাজ্য, এবং কুন্দিয়া অর্থ একটি লাঙ্গল চক্রান্ত। কিছু ইতিহাসবিদ বলেন যে এই এলাকায় শালিদান জন্মানোর কারণে স্থানটি আগে শৈলকান্দি নামে পরিচিত ছিল, যা পরে হাইলাকান্দিতে রূপান্তরিত হয়। হাইলাকান্দির ইতিহাসে আব্দুল মতলিব মজুমদারের নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ছিলেন একজন বিশিষ্ট মুসলিম নেতা। 1937 সালে হাইলাকান্দি কংগ্রেস কমিটি তার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ভারত পাকিস্তানের বিভাজনের পর হাইলাকান্দিতে হিন্দু ও মুসলমানের মধ্যে তীব্র সহিংসতা দেখা দেয়। হাইলাকান্দি শহরটি 24.68 ডিগ্রি উত্তরে এবং 92.57 ডিগ্রি পূর্বে অবস্থিত। হাইলাকান্দি মিজোরাম, করিমগঞ্জ এবং কাছাড় জেলার সাথে সীমানা ভাগ করে। ভারতে 2001 সালের আদমশুমারি অনুসারে হাইলাকান্দির জনসংখ্যা হল 29,634 জন। পুরুষ জনসংখ্যা 51% এবং মহিলা জনসংখ্যা 49%। গড় সাক্ষরতার হার হল 78.5%। পুরুষের সাক্ষরতার হার 82% এবং মহিলাদের সাক্ষরতার হার 75%। হাইলাকান্দির প্রধান জনগোষ্ঠী বাঙালি। হাইলাকান্দিতে প্রধানত সিলেটি ভাষাতে কথা বলা হয়। দ্বিতীয় বহুল প্রচলিত ভাষা হল মণিপুরী। হাইলাকান্দিতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। হাইলাকান্দিতে গ্রীষ্মকাল উচ্চ আর্দ্রতা দ্বারা চিহ্নিত করা হয়। শীতকালে এলাকা ঠান্ডা এবং কুয়াশাচ্ছন্ন থাকে। হাইলাকান্দিতে বর্ষাকালে খুব ভারী বৃষ্টিপাত হয়। গড় বৃষ্টিপাত হল 2,873 মিলিমিটার। হাইলাকান্দি বনাঞ্চল নিয়ে গঠিত। 50% এর বেশি এলাকা বনাঞ্চল। শহরের একটি প্রধান রাজস্ব আসে বনের পণ্য থেকে। হাইলাকান্দি আয়ের উৎস হিসাবে কৃষির উপর নির্ভরশীল। চাষাবাদ মানুষের আয়ের প্রধান উৎস। ধান, তুলা, তামাক, হলুদ এবং আখ হল গুরুত্বপূর্ণ চাষের জিনিস। হাইলাকান্দির বিপুল পরিমাণ রাজস্ব আসে চা উৎপাদন থেকে। হাইলাকান্দিতে বেশ কয়েকটি চা বাগান রয়েছে। কাগজের কলগুলিও শহরের অর্থনীতিতে অবদান রাখে। হাইলাকান্দি করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের একটি অংশ। করিমগঞ্জ লোকসভা কেন্দ্র হল আসামের 14টি লোকসভা কেন্দ্রের মধ্যে একটি। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।